বর্তমানে কাউন্সিলর যিনি রেজিস্ট্রার, তাকে আমরা বলেছি শুধুমাত্র এই দুজনকেই অপসারণ করলে হবে না। এই 16 বছরে তারা পাদে পাদে সেই রক্তকে বসিয়েছে, যে সকল দুর্নীতিবাজ রন্ধ্রটুকু বসে আছে তাদেরকে যদি সরানো না হয় এবং তাছাড়া যদি কোন রকম কাউন্সিল গঠন করা হয়, কোন রকম নিয়োগ দেওয়া হয়, তাহলে সেখানে আওয়ামী চাষিবাদীদের পুনর্বাসনী হবে। আমরা বলতে চাই এই নির্বাচনের আগে, ভবিষ্যৎ কাউন্সিলর নির্বাচনের আগে অবশ্যই বিভিন্ন কলেজে বিভিন্ন পদে হোমিওপ্যাথির বিভিন্ন জায়গাগুলোতে যারা রয়েছে তাদেরকে সরাতে হবে। এই সরানোর জন্য গুরুত্বপূর্ণ যে কাজটি করা দরকার সেটি হচ্ছে একটি সংস্কার কমিশন তৈরি করে দিতে হবে। হোমিওপ্যাথির একেবারে তৃণমূল পর্যন্ত সম্পূর্ণভাবে সংস্কারের জন্য যেখানে দুর্নীতিবাজ ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে সরিয়ে সেখানে সব যোগ্য মেধাবীদেরকে আনতে হবে। একটা দ্রুত কমিশন গঠনের মাধ্যমে এদেরকে সরিয়ে তারপর কাউন্সিল গঠন করতে হবে। এটি হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আমরা যারা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়েছি, এর বাইরেও বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তার পাশ করে বের হয়, তাদের কর্মসংস্থানের একেবারেই নগণ্য। বিসিএস এর মাধ্যমে আজ পর্যন্ত একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। যে কয়েকজন নিয়োগ দেওয়া হয়েছে প্রজেক্টের মাধ্যমে, বিগত 1 বছরেরও বেশি সময় তারা বেতন বঞ্চিত, প্রজেক্ট নবায়ন হচ্ছে না, তাদের মানবত জীবনযাপন তারা করছে। এখনো যদি প্রজেক্টের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে এখন যারা নিয়োগ পাবে তাদের কি হবে? অতএব আমাদের দাবি পিএসসির মাধ্যমে মেধার ভিত্তিতে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে। এই মেধার ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আগামীতে এই হোমিও সেক্টর বাংলাদেশে এখন যে অবদানটা রাখছে এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখতে পারবে। রক্ত দিয়েছি আমরা, আমাদের বাইরে রক্ত দিয়েছে, অথচ এখনো বিভিন্ন পদে পদে বসে রয়েছে আওয়ামী দোসররা। তাদেরকে দ্রুত অপসারণ করার মাধ্যমে এবং আমাদের কলেজে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে হোমিওপ্যাথিক কলেজ থেকে পাশ করে আমরা বিএসএমএস কমপ্লিট করি, আমরা পাশ করে বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে সার্টিফিকেট আমরা গ্রহণ করি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে রেজিস্ট্রেশন দেয়, কিন্তু বিএসএমএস কমপ্লিট করার পরে আমরা কোনো রকম পোস্ট গ্রাজুয়েশন পড়ার সুযোগ পাই না। আমাদেরকে পিজি হাসপাতালে একটা ফ্যাকাল্টি থাকার কথা ছিল, নামটাও আছে শুধু কাগজে আছে, বাস্তবে নাই। আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, অনতি বিলম্বে এই বৈষম্যগুলো দূর করুন। স্বাস্থ্য খাতে গত 5 বছরে 14.7 বিলিয়ন ইউএস ডলার বরাদ্দ ছিল, কিন্তু হোমিওপ্যাথির জন্য কত টাকা ছিল আমরা জানতে চাই। এই ধারাটি অব্যাহত থাকবে। অবশ্যই রক্ত দেওয়ার বিনিময়ে আমরা সেটা চাই না। আমরা রক্ত দিয়েছি, আমরা চেম্বার করতে পারি নাই ঠিকভাবে, আমরা বাসায় ঘুমাতে পারি নাই, তার বিনিময়ে আমরা যেতে চাই। আমরা কষ্ট করেছি, আমাদের ছোট ভাই বোনরা যারা আজকে কষ্ট করে পড়ালেখা করছে তারা যাতে কষ্ট না করে, আমাদের আগামী প্রজন্ম যাতে হোমিওপ্যাথির মাধ্যমে পুরো বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে পারে। আমরা চাই একেবারে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত মেধার ভিত্তিতে হোমিও ডাক্তারদেরকে নিয়োগ দিতে হবে। এখানে কোনো বৈষম্যের ঠাঁই নাই। সর্বশেষ কথা আমার সরকারের উদ্দেশ্যে, অবশ্যই কাউন্সিল গঠনের আগে কমিশন গঠন করতে হবে, দুর্নীতিবাজদেরকে অপসারণ করতে হবে। বিভিন্ন কলেজে যাদেরকে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যাদেরকে জোরপূর্বক চাকরি থেকে অবসর করা হয়েছে, এই সকল বৈষম্য দূর করে কাউন্সিল গঠন করতে হবে। তার আগে কোনো কাউন্সিল গঠন প্রক্রিয়া চলবে না। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সরকারিভাবে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে যাকে চেয়ারম্যান দেওয়া হয়েছে, যাকে রেজিস্টার দেওয়া হয়েছে, এরা আওয়ামী লীগ সময় নিয়োগপ্রাপ্ত, তাদেরকে পদাধিকার বলে সেখানে দেওয়া হয়েছে। আমরা চাই বিগত সময়ে যারা আমরা বৈষম্যের শিকার হয়েছি তাদের ভেতর থেকে এই পদ পদগুলোতে লোকজন আসবে, মেধার ভিত্তিতে সেটা নিয়োগ দেবে।